গাজর দিয়ে বহু ধরনের রেসিপি বাড়িতে বানিয়েছেন। একবার অনুরোধ করব, এই মিষ্টিটা যদি না বানিয়ে থাকেন একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, কতটা ভালো হয় একবার বানানোর পরেই বুঝতে পারবেন। কি করে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আমি মিষ্টিটা কি করে বানাই দেখে নিন। গাজরের মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো গাজর নিয়েছি, আর গাজরটাকে ভালো করে কেটে পরিষ্কার করে গুছিয়ে আবার ফিরে আসব। দেখুন এখানে গাজরটাকে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে টুকরো করে নেওয়া গাজরগুলো এক এক করে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, শুধুমাত্র গাজরটা পেস্ট করার জন্য যেটুকু জল প্রয়োজন সেই পরিমাপে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। গাজরটাকে সুন্দর করে পেস্ট করে নেওয়ার পরে এদিকে গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো এখানে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে বেশ ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা গাজরটা এই ঘিয়ের মধ্যে দেওয়ার পরে বেশ ভালো করে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে গাজরটাকে একটু ভেজে নিচ্ছি। তো গাজরের মধ্যে একটু জল থাকে, জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ না দিলে খেতে যেন ঠিক টেস্ট হয় না। তো আমি একদম অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ টাইম ধরে গাজরটাকে এভাবে ভেজে নিয়েছি। আস্তে আস্তে দেখুন গাজরের রসটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে জাল করে নেওয়া ঘন 1 কাপ দুধ। তো এখানে বড় 1 কাপ দুধ আমি দিয়েছি, আর এই দুধটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিলাম গাজরের সঙ্গে। গাজরের মধ্যে দুধটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু ফুটতে শুরু করেছে। এবার এখানে দেখুন 1 কাপ সুজি নিয়েছি। তো 1 কাপ সুজি এখানে কিন্তু পুরোটা আমি ব্যবহার করিনি, কিছুটা সুজি এখানে রয়ে গেছে, কারণ আমার গাজর অনুযায়ী সুজির পরিমাণটা একটু বেশি রয়েছে, তাই বাকি সুজিটা আর আমি এখানে ব্যবহার করলাম না। সুজিটাকে বেশ ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে ডোটা ঠান্ডা করে নেওয়ার পরে তারপর মিষ্টিটাকে তৈরি করব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিআর রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম গাজরের মিষ্টির রেসিপি। কি করে তৈরি করছি এই মিষ্টি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন গাজরের ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে আর একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর ওই কাপ মেপে 3 কাপ জল দিয়েছি চিনির মধ্যে। একটা শিরা তৈরি করে নেব। তো এখানে দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এই জলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে দেওয়ার পরে ভালো করে আমি এই জলটাকে কিছুক্ষণ টাইম ধরে ফুটিয়ে নেব, আর একটা শিরা তৈরি করে নেব চিনির। তো আপনারা তো অনেক ধরনের মিষ্টি বাড়িতে বানিয়ে থাকেন বা গাজরের বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে রান্না করে থাকেন। একবার অনুরোধ করব এভাবে মিষ্টি বাড়িতে বানিয়ে দেখুন, এত অপূর্ব হয় খেতে, এর আগে হয়তো কখনোই খাননি। আর আমি মিষ্টিটা একদম নতুনভাবেই তৈরি করছি, এর আগে আপনারা হয়তো এভাবে কখনো মিষ্টি বানানোও দেখেননি কাউকে। দেখুন এখানে চিনির শিরাটাকে রেডি করে নামিয়ে নিয়েছি, আর আগে থেকে যে গাজরের ডোটা আমি রেডি করে নিয়েছিলাম এই ডোটাকে একটু ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এভাবে সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা সুন্দর তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প পরিমাণে ঘি মাখিয়ে আরও কিছুক্ষণ মেখে নিলাম। তো ডোটা ঠিকঠাক মাখা রেডি হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি এক এক করে তৈরি করব। এবারে এখানে দেখুন মিষ্টির ভেতরে দেওয়ার জন্য একটা পুর রেডি করে নিচ্ছি। এখানে 50 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটা বাটির মধ্যে, তার মধ্যেই দিয়ে দিলাম 4 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 চামচ নারকেল কোড়া। আপনাদের কাছে যদি নারকেল কোড়া না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কোকোনাট পাউডারও ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম 4 চামচ নারকেল কোড়া। এবার ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তো চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতে ঠিক যেন মাখা সন্দেশের মতোই লাগে, এতটা সুন্দর হয় এই পুরটা। কিছুক্ষণ টাইম ধরে আমি পুরটাকে কিন্তু এভাবেই মেখে নিচ্ছি। যেহেতু নারকেলটা নরম রয়েছে, কোরানো নারকেল,
যে কারণে এই পুরটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায়। তো দেখুন পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর পুরটাকে রেডি করে নেওয়ার পরে এরপর আমি মিষ্টিগুলোও বানিয়ে দেখাবো আপনাদের। এবার দেখুন গাজরের যে ডোটা আগেই রেডি করে নিয়েছি, এখান থেকে একটা লেচি কেটে নিলাম। লেচিটা কেটে নেওয়ার পরে 2 হাত দিয়ে আমি বেশ ভালো করে পাকিয়ে গোল মতো বানিয়ে নিচ্ছি। তারপরে একটা বাটির মতো তৈরি করে আমি এই মিষ্টিটা বানিয়ে নেব। তো দেখুন হাত দিয়ে এভাবে একটু বাটির মতো করে বানিয়ে নিলাম। আর এর মাঝখানে দিয়ে দেবো এবার এই পুর। তো এখানে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ পরিমাণে। পুরটা দেওয়ার পরে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে আবারও একটা সুন্দর গোল মতো পাকিয়ে নিলাম। এবার দেখুন একটু গোল মতো করে হাত দিয়ে একটু এভাবে চাপ দিয়ে সুন্দর একটা মিষ্টির ডিজাইন করে নিচ্ছি। ঠিক 3 কোণা করে আমি এই মিষ্টিটা তৈরি করছি, ত্রিভুজ আকারে মিষ্টিটা কিন্তু তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু 3টে কোণা মতো, নিমকির মতোও বলতে পারেন, এভাবে বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো। তো বন্ধুরা মিষ্টিগুলো এতটা সুন্দর হয়েছিল দেখতে, কি বলবো, দেখুন এখনই কতটা সুন্দর লাগছে। একইভাবে কিন্তু আমি আরও একটা মিষ্টি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন প্রথম মিষ্টিটা রেডি হয়ে গেছে। এবার আরও একটা মিষ্টি আমি একইভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। মিষ্টিগুলো বানানো খুব একটা সময়ের দরকার হয় না, আর খেতেও হয় যতটা সুন্দর, দেখতে হয় অপূর্ব, ভীষণ ভালো। দেখুন আবারও একটা বাটির মতো তৈরি করে মাঝখানে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ পরিমাণে পুর। আর তারপরে আবারও এভাবে মুখটাকে বন্ধ করে গোল করে ডিজাইনটা বানিয়ে নেব। খুব সহজ একটা ডিজাইন। তো দেখুন এভাবে আমি একইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে আবার ফিরে আসছি। কেক করে দেখুন এখানে মিষ্টিগুলো আমি সব তৈরি করে নিয়েছি। আর কি দারুণ লাগছে দেখুন দেখতে। এবার এই মিষ্টিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য আগে থেকেই কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তেল গরম করে মিষ্টিগুলোকে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই ফ্লেমে ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ওপর দিয়ে কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন এভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ টাইম ধরে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আর মিষ্টিগুলো ভেজে নেওয়ার পরে বাকি মিষ্টিগুলোও এই তেলের মধ্যে আমি ভেজে নেব। তো এখানে দেখুন কিছুক্ষণ টাইম ধরে উল্টে পাল্টে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আর এভাবে টাইম ধরেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কালারটাও সুন্দর থাকবে আর ওপরটা কালো হবে না। তো এভাবে মিষ্টিগুলোকে আমি সব ভেজে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়। তো এখানে দেখুন প্রথম ব্যাচের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো আমি কিন্তু ওই তেলের মধ্যে একইভাবে ভেজে নিচ্ছি। আর মিষ্টিগুলো ভেজে নামিয়ে নেওয়ার পরে এতটা সুন্দর হয়েছিল, আপনাদের কি বলবো, দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। দেখুন এবার এই মিষ্টিগুলোকে আমি চিনির শিরার মধ্যে ভিজিয়ে দেব। তার জন্য আগে থেকেই চিনির শিরাটা আমি রেডি করে রেখেছিলাম। চিনির শিরাটাকে আরও একবার গরম করে নিলাম। তার মধ্যে এবার ভেজে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম এক এক করে করে। দেখুন এখানে এক এক করে আমি মিষ্টিগুলো সব দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে। আর এভাবে উল্টে পাল্টে আমি 2 থেকে 3 মিনিট এই চিনির শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেবো মিষ্টিগুলোকে। তারপর 2 থেকে 3 মিনিট বাদে মিষ্টিগুলোকে আমি শিরা থেকে তুলে নেব। তো দেখুন এভাবে উল্টে পাল্টে আমি রেখে দেব। এবার বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। যদি আমার এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই অনুরোধ করব একটা লাইক দিয়ে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আপনার টাইম মতোই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব।
ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিয়ার রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলেছে আর কি দারুণ দেখতে লাগছে। তো একবার অনুরোধ করব, এভাবে গাজর দিয়ে মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কতটা ভালো হয় খেতে, বানানোর পরেই বুঝতে পারবেন। নরম তুলতুলে রসে ভরা আর ভেতরে থাকবে পুরে ঠাসা, এত সুন্দর এই মিষ্টির রেসিপি এর আগে হয়তো আপনারা কখনো খাননি। অনুরোধ করলাম আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখা।